السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: كتاب النكاح باب الترغيب في النكاح، لقوله تعالى: فانكحوا ما طاب لكم من النساء. قال حدثنا سعيد بن أبي مريم قال أخبرنا محمد بن جعفر قال أخبرنا حميد بن أبي حميد الطويل أنه سمع أنس بن مالك رضي الله عنه يقول: جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم، فلما أخبروا كأنهم تقالوها فقالوا: وأين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر. فقال أحدهم: أما أنا فأنا أصلي الليل أبدا. وقال الآخر: أنا أصوم الدهر ولا أفطر. وقال آخر: أنا أعتزل النساء فلا أتزوج أبدا. فجاء إليهم رسول الله صلى الله عليه وسلم فقال: أنتم الذين قلتم كذا وكذا، أما والله إني لا أخشاكم لله وأتقاكم له، لكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء، فمن رغب عن سنتي فليس مني। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 9 শওয়াল 1446 হিজরি মোতাবেক 7 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব আজকে শুরু হবে ইনশাআল্লাহ। পর্ব হচ্ছে বিয়ে সম্পর্কে, বিয়ে শাদী বা বিবাহ সম্পর্কে, বিবাহের পর্ব। এই পর্বে ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক 18 থেকে 20টি আলোচনা চলবে। তাতে আমরা বিয়ে সম্পর্কীয় হাদিসগুলি শেষ করতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকে পর্ব নম্বর 1। আমরা মাহে রমজানের পরে আবার এক সপ্তাহের বিরতি, আর রমজান মাসে এমনি সহিহ বুখারী দার্স ইফতার ক্যাম্পে দার্স থাকায় বন্ধ ছিল। আর ইফতার ক্যাম্পে যেহেতু নতুন লোকদের সংখ্যা বেশি, যার ফলে সেখানে সহিহ বুখারীর দার্সের চাইতে বিষয়ভিত্তিক আলোচনায় বেশি তাদের জন্য উপকারী। কারণ সহিহ বুখারীর দার্স প্রাথমিক শ্রেণীর মানুষের জন্য অতটা উপকারী নয় যতটা উপকারী তাদের জন্য বিভিন্ন বিষয়ের উপর প্রাথমিক কিছু আলোচনা, যার মাধ্যমে ইসলামের মৌলিক বিষয়গুলি জানতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পরে আবার ফিরে আসার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। রমজান পরে আলোচনা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। তা হচ্ছে যে রমজানে আপনারা যথেষ্ট ইবাদত করেছেন। যারা ইবাদত করেন, যথেষ্ট মানে এই নয় যে খুব যথেষ্ট, কিন্তু নিজের জ্ঞানে, নিজের ইমানি ক্ষমতা, শারীরিক ক্ষমতা অনুযায়ী মোটামুটি ইবাদতবন্দি করেছেন, তাই না? স্বাভাবিক, মানুষ অন্য মাসের তুলনায় বেশি ইবাদত করেছে। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আর যারা এখনও ত্রুটিতে রয়েছেন, এখনও ফরজ ওয়াজিব ঘাটতি রয়েছে, তারা এখনও তওবার সুযোগ আছে। রমজানের রব যিনি আল্লাহ, যিনি তওবা কবুল করেন, তিনি অন্য মাসের রব। সুতরাং রমজানে যিনি তওবা কবুল করেছেন তওবাকারীদের, ইবাদত কবুল করেছেন ইবাদতকারীদের, তিনি রমজানের পরেও যে কোনো সময় যতক্ষণ হায়াত আছে আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে সর্বদা তওবা করে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। যে বিষয়টি বলবো এখানে সেটা হচ্ছে মানুষের প্রকৃতির কথা, স্বভাবের কথা। যে মানুষ মেহনতের পরে আর ভালো সময়গুলি চলে যাওয়ার পরে, মোবারক সময় চলে যাওয়ার পরে মানুষের মধ্যে একটা কি চলে আসে,
অলসতা চলে আসে। এটা মানুষের স্বভাব। যখন একটু বেশি মেহনত পরিশ্রম করে তারপরে কি চলে আসে? অলসতা চলে আসে, গাফিলতি চলে আসে, একঘেয়েমি চলে আসে বিভিন্ন কারণে। এক তো শয়তান সুযোগ পায় রমজানের পরে বেশি, শয়তান বাধা ছিল, শয়তান ছাড় পেয়েছে। আর বাধা কোনো কিছু যদি ছুটে যায় তো তখন সক্রিয় হয়ে যায়। সুতরাং শয়তান এখন সক্রিয়, শয়তান এখন বেশি অ্যাক্টিভ মানুষকে গোমরাহ করার জন্য। আর এমনিও মানুষের আল্লাহ রাব্বুল এইভাবে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ যখন বেশি মেহনত করে তারপরে ক্লান্তি বিরক্তি বোধ করে, আর তারপরে একঘেয়েমি চলে আসে, একটু গাফিলতি আসে স্বাভাবিক। এটা অনেকেই কিন্তু অনুভব করবে যে ইবাদতে এখন ওইভাবে মন লাগছে না, অথবা ওইভাবে মেহনত করছেন না। এমনকি ফরজ অজেব, হ্যাঁ, তো আর সুন্নত নফল তো আছে। সুতরাং এই গাফিলতি থেকে, এই আপনার অলসতা থেকে মুক্তি লাভ করতে হবে। এটা যখন অনুভব করছেন যে আমার মধ্যে একটা গাফিলতি চলে এসছে, তাহলে এর থেকে আপনাকে কি করতে হবে? মুক্তি হাসিল করতে হবে। জি, সুতরাং এই সময়টা একটু মেহনতের চেষ্টা করতে হবে, আবার পুনরায় উঠে দাঁড়াইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। বিশেষ করে ফরজ ও অজেবে যেন কোনো ত্রুটি ঘাটতি না হয়, এবং সুন্নত নফলের রাস্তা সবসময় খোলা আছে। জি, রমজান মাস যে ইবাদতগুলি করলেন সেগুলির বিকল্প এবাদত সবসময় আছে, কিন্তু ফরজ হোক আর নফল হোক। রমজানে কি করলেন? সিয়াম পালন করে রোজা রাখলেন, গোটা বছর রোজা রাখার সুযোগ আছে। 6 শাওয়াল আছে, তারপরে সোমবার বৃহস্পতিবার আছে, মাসে 3 দিকে রোজা আছে। নফল সুন্নত রোজার রাস্তা খোলা আছে। এই নয় যে রমজান শেষ রোজা শেষ, আছে, খোলা আছে, যদিও ফরজ নফলের পার্থক্য। তারাবি পড়লেন, যারা শুধু তারাবিতে সীমিত, তাদের তারাবিতে মানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু একজন মানুষ যে আল্লাহ ভীরু, যে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, এই ক্ষেত্রে অগ্রগামী চেষ্টা আছে, সে নিজেকে তারাবিতে সীমিত রাখবে না। তারাবির বিকল্প মজুদ রয়েছে, তা হচ্ছে তাহাজ্জুদ আছে। এভাবে দেখেন প্রত্যেকটি ইবাদত যা করে এসছেন সেগুলির বিকল্প আছে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বিষয়বস্তু হচ্ছে কিতাবুন নিকাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তার আগে লেখা আছে, এটি ইমাম বুখারীর পক্ষ থেকে নয়, কিন্তু যিনি ইমাম বুখারীর এই কিতাবকে লিখেছেন পাণ্ডুলিপি, তখন কিছু কিছু পাণ্ডুলিপিতে বিসমিল্লাহ আছে, যার ফলে প্রিন্টে সেটা বিসমিল্লাহ এসেছে। এই জন্য দেখা যাচ্ছে সবগুলি অধ্যায়, সবগুলি পর্বে বিসমিল্লাহ নেই। তো ইমাম বুখারীর পক্ষ থেকে হইলে প্রত্যেকটা পর্বে বিসমিল্লাহ থাকতো। তো কিতাবুন নিকাহ, এই পর্ব হচ্ছে কিসের? বিয়ের পর্ব। জি, নিকাহ। আরবিতে বিয়েকে কি বলা হয়? বিবাহকে নিকাহ বলা হয়, জাওয়াজও বলা হয়। তাজাওয়াজ মানে বিয়ে শাদী করা, জৌজ থেকে, জৌজ স্বামী, জৌজাতুন স্ত্রী, তো জাওয়াজও বলা হয়। তো নিকাহ পর্ব। কিতাব একটা হচ্ছে পুরো কিতাব, সহিহ বুখারী একটি কিতাব, আর একটা কিতাব হচ্ছে একটা কিতাবের মধ্যে, একটা পুস্তকের মধ্যে যে বিভিন্ন পর্বগুলি রয়েছে, যার আন্ডারে বেশ কিছু অধ্যায় রয়েছে। তো একটি কিতাবের মধ্যে, এই সহিহ বুখারীর মধ্যে যে কিতাব, কিতাবুত তাহারা, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুস সিয়াম, কিতাবুন নিকাহ, কিতাবুত তাফসীর। তো এর অর্থ হচ্ছে যে এই এমন একটি বড় পর্ব যাতে অনেকগুলি কি রয়েছে? অধ্যায় রয়েছে, আবওয়াব, বাব রয়েছে। এই জন্য এতে বেশ কিছু কি আসবে? অধ্যায়, বাব আসবে। বাব, দুনিয়ার ক্ষেত্রে বাব হচ্ছে কিসের? দরজা, ঘরের দরজা, অফিসের দরজা, বিল্ডিংয়ের দরজা, হ্যাঁ। আর এলমের ক্ষেত্রে এটা হচ্ছে বাব, এটা হচ্ছে এলমের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিভিন্ন অধ্যায়।
যাতে একটি ছোট্ট বিষয় রয়েছে, একটি ছোট্ট বিষয় রয়েছে সেটার নাম বাপ, আর যাতে অনেকগুলি বিষয় রয়েছে সেগুলিকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করা যেতে পারে সেটাকে কি বলেছেন ওলামায়ে কেরামগণ বা মুহাদ্দিসিনগণ কিতাব, পর্ব। এ হচ্ছে নিকাহ, বিয়ের পর্ব। নিকাহ শাব্দিক অর্থ কি? নাকাহা ইয়ানকাহুর শাব্দিক অর্থ হচ্ছে আদ-দাম্মু ওয়াত-তাদাখুল, মিলিত করা, মেলানো। আর তাদাখুল মানে একটি অপরটির মধ্যে প্রবেশ করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ যেটাকে আবিধানিক অর্থ বলা হয়, যে কোনো শব্দের অভিধানে ডিকশনারিতে একটা অর্থ রয়েছে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তারপরে এই শব্দটিকে মানুষরা ব্যবহার করা শুরু করেছে কিসের ক্ষেত্রে? বৈবাহিক সম্পর্ক যে স্থাপন হচ্ছে আকদে নিকাহ, এই ক্ষেত্রে। তো নিকাহ শাব্দিক অর্থ হচ্ছে তাহলে মিলিত করা। আর শাব্দিক অর্থের সাথে পারিভাষিক অর্থের একটা সম্পর্ক থাকে, দূর দিয়ে হইলে একটা সম্পর্ক থাকে। বিবাহের মাধ্যমে কি হয়? একজন ছেলে একজন মেয়েকে মিলিত করা হয়। একজন পুরুষ একজন নারীর সাথে বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হয়ে তারপরে কি করে? তারা শারীরিক সম্পর্ক করে, তাদের দখল হয়, তাদের বাসর হয় ইত্যাদি। তো এই শব্দগুলি তাহলে শব্দগুলি অর্থ বহন করছে বিবাহ। আর তারপরে বিবাহের যে প্রয়োগ, এই নিকাহ, আরবি শব্দ নিকাহর প্রয়োগ। নিকাহ শুধু বিয়েকে বলা হয় না, কোরআন হাদিসের ভাষায় নিকাহ যেমন বিবাহ বন্ধনকে বলা হয়, আকদে নিকাহকে বলা হয়, এর যে বন্ধন স্থাপন করা হইল, ঠিক তেমনি সহবাসকেও নিকাহ বলা হয়, সহবাসকেও নিকাহ বলা হয়। তো নিকাহ শব্দের দুটি অর্থ কোরআন হাদিসে রয়েছে। অধিকাংশ জায়গায় নিকাহ মানে বিবাহ বন্ধন, কোরআনে যে নিকাহ শব্দটি রয়েছে, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম, তোমাদের অবিবাহিতদের বিয়ে দিয়ে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় তালাক হয়ে গেলে, এক তালাক দিল, দুই তালাক দিল, তিন তালাক দিয়ে দিল। এক তালাকের পরে চিন্তার সুযোগ আছে, রাখবে না রাখবে না, চিন্তা করে এখনো না রাখবেন। এক তালাক দিয়ে দুধ পার করে দিলেন আপনি, আপনার বেগানা হয়ে গেল, সে অন্য জায়গায় বিয়ে বসতে পারে, আর আপনার স্ত্রী না। দ্বিতীয় তালাক না, ফিরিয়ে নিলেন হয়তো এক তালাক দিয়ে, আর তারপরে আবার চললো না তার সাথে, দ্বিতীয় তালাক দিলেন, আবার চিন্তা করেন 3 মাসিক বা 3 মাস সুযোগ আছে। এই না যে ধাই ধাই করে একসাথে 3 তালাক বোকার মতো দিয়ে দেয়। এটা মূর্খদের কাজ, এটা বেদাতিদের কাজ। হানাফি মযহাবের কিতাবেও একসাথে 3 তালাক দেওয়াকে বেদাতি হারাম কাজ বলা হয়েছে। হেদায়াতে, বেকায়াতে, কদরিতে সব কিতাব আছে তাদের। কিন্তু এই হারাম কাজ ওরা করে যাচ্ছে, ওদের মোল্লারাও করাচ্ছে, ওদের কাজীগুলো করাচ্ছে, জাহেলগুলো। এক তালাক লিখবে না, ও 3টে লিখতে হবে। এটা তার জাহেল করে না, ওই যে তাদের পড়া মূর্খগুলো করায়, মূর্খ কাজীগুলো লিখায়, যেটা ইসলাম বিরোধী কাজ, তাদের মযহাব বিরোধী কাজ। তো ইসলামের হিকমা হচ্ছে যে আপনি চিন্তা করেন, এক তালাক দিলেন, ধাক্কা খেয়েছেন আপনিও তালাক দিয়ে, আমার স্ত্রীও ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে মানুষ সোজা হয়। এখন চিন্তা করেন, সোজা চললে চলেন ভালো করে, না হলে যাবে, শেষ। 3 মাস সময় দেওয়া হয়েছে, এর মধ্যে চিন্তা করেন 3 মাসিক সময় দেওয়া হয়েছে, দুজনেই চিন্তা করেন যে ফিরবো না ফিরবো না, না ফিরবো না ফিরাবো না, শেষ। দ্বিতীয় তালাক আর একবার দিলেন, যে না আর চলা যাচ্ছে না এখানে, তারপর আবার চিন্তা করেন, আবার চিন্তা করে 3 মাসিক, না দুজনে চিন্তা করলেন রাখবো না থাকবো না, যা শেষ, ওতেই শেষ। তারপর আবার অথবা ফিরিয়ে নিলেন, ধরেন শেষ তো শেষই করে দিলেন, যথেষ্ট। এই নয় যে 3 তালাক দিতে হবে, জরুরি না। তারপরে ফিরিয়ে নিলেন, হয়তো আর একটা অবস্থা হচ্ছে যে না, চিন্তা ভাবনা করে আবার ফিরিয়ে নিলেন, তো ফেরার সুযোগ আছে ইদ্যতের মাঝে, ফিরিয়ে নিলেন। তারপরে দেখলেন যে নারী এবারও হইল না কাজ, এখন আল্লাহ বলছেন ফাইন তাল্লাকাহা, তৃতীয়বার যদি তালাক দিয়ে দেয়, তৃতীয়বার যদি তালাক দিয়ে দেয়, তার আগে আল্লাহ বলছে তালাক মাররাতান, 2বার করে তালাক দিয়ে দিয়ে ফিরাতে পারবে। তালাকের রাজঈ মানে ফিরাবার সুযোগ যার যেই তালাক রয়েছে তা হচ্ছে মাররাতান, 2বারে। আল্লাহ বলেন যে একবারই সব দিয়ে দাও, মাররাতান বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের নির্দেশ হচ্ছে যে একবারই দিবে,
ফাইন তাল্লাকাহা, তৃতীয়বারও তালাক হয়ে গেল, আর চলবে না। তাহলে এবার ভালো করে চিন্তা করে নিতে হবে, কারণ এরপর আর ফেরা আবার কোনো সুযোগ নেই। ফালা তাহেল্লাহ, এই স্বামীর জন্য এই স্ত্রী হালাল কখনো আর নাই, 3 তালাক দিয়ে দিলে কখন নাই। হাত্তা তানকিহা যাওজান, একটি শুধু রাস্তা আছে, যদি সেই মহিলার, সেই মেয়েটির অন্য কোথাও স্বেচ্ছায় বিয়ে হয়। এই নয় যে চুক্তির বিয়ে, সে সংসার করার জন্য বিয়ে বসেছে, আর তাকে যে বিয়ে করেছে সেও সংসার করার জন্য বিয়ে করেছে, তারপরে তার সাথে চলল না, বলল না, আর তারপরে সেখান থেকে তালাক ফেসলার ইদ্যত পার হইল, তারপরে অন্য কেউ বিয়ে করতে পারো, অন্য কেউ বিয়ে করতে পারে, তুমি আগের স্বামী যে তোমার সাথেও কোনো সম্পর্ক করে, তুমিও বেগানা, তুমিও করতে পারো, অন্যরা পেগাম দিতে পারে, তুমিও পেগাম দিতে পারো। এটা হচ্ছে শরীয়ত। এখানে যে কথাটি আমি দেখাবার জন্য আয়াত পড়লাম, এতগুলি মাসলা বলা আসলে উদ্দেশ্য নয়। কোনটি? শব্দের প্রয়োগ, যে নেকার মানে সহবাস হয় কোত্থেকে? হাত্তা তানকিহা যাওজান গায়রা, অতক্ষণ হালাল হবে না স্ত্রী তৃতীয় তালাক যে দিয়ে দিল তার জন্য, ওই স্বামীর জন্য, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামী কি না করবে, বিয়ে করে সহবাস না করবে। এখানে শুধু বিয়ে যথেষ্ট নয়। তাহলে তানকিহা মানে এখানে তো জামিয়া, সহবাস করতে হবে। ধরেন একজন স্বামী বিয়ে করলো, একজন লোক বিয়ে করলো, তালাক প্রাপ্তা কোনো মহিলাকে 3 তালাক পেয়েছে কারো স্বামী থেকে, আগের স্বামী থেকে, আর তার বিয়ে শুধু করলো, আর তার সাথে মিলিত হলো না, সহবাস হলো না, হালাল হবে আগের স্বামীর জন্য? না, হালাল কখনো হালাল হবে না। তাহলে হাত্তা তানকিহা, যতক্ষণ পর্যন্ত বিয়ে না করে নেবে, তো বিয়ে করা তো যথেষ্ট নয়। তাহলে এখানে নিকাহ মানে সহবাস, বিয়ে করবে আর বিয়ের মাধ্যমে সহবাস হইতে হবে। যদি জেনার সহবাস হয়, হবে? হালাল হবে? যে 3 তালাক খেয়েছিল, বাদ পেয়েছিল, আর তারপরে তখন জেনা ব্যভিচার করেছে কোন পুরুষের সাথে, আর তারপরে আগের স্বামীর কাছে ফিরে আসতে চা, হবে না? হবে না। তার হচ্ছে নেকাহ, বিয়েও হইতে হবে আর সহবাস হইতে হবে। যে কথাটি বলছিলাম যে নেকার দুটি শব্দ, দুটি অর্থ হয়ে থাকে। একটা হচ্ছে যেটা প্রসিদ্ধ, সেটা হচ্ছে নেকাহ মানে বিয়ে, বিবাহ, আর নেকাহ মানে সহবাস হয় আরবি ভাষায়। নেকাহ বিয়ে কাকে বলে জানা আছে, সেটা হচ্ছে ছেলে এবং মেয়ের মাঝে। হ্যাঁ, মহিলা মহিলাদের বিয়ে হয় না, আর পুরুষ পুরুষে বিয়ে হয় না। ছেলে মেয়ের মাঝে কি হয়? আকদ, বিবাহ বন্ধন হয় আল্লাহর কালেমা দ্বারা, জি, যার মাধ্যমে একজন আর একজনের সাথে সম্ভোগ করে। এটা উভয় পক্ষ থেকে, একদিক থেকে শুধু নয়, উদ্দেশ্য। এটি একটি বিয়ের উদ্দেশ্য। আর একটি হচ্ছে প্রজন্ম বাড়ায়, প্রজন্ম বাড়াবে, জি। তো এই হচ্ছে বিয়ে। তো তাহলে বিয়ে সম্পর্কে শাব্দিক আমাদের তাহকিক হয়ে গেল, আলোচনা হয়ে গেল। এখন বিয়ের হুকুম, আর তারপর আমরা হাদিস নিয়ে আলোচনা করি। বিয়ের হুকুম কি? হুকুম বলতে, যখন হুকুম বলবো তখন কি বুঝায়? হুকুম কয়টি? 5টি। তার 5টির একটিতে আপনাকে ফেলতে হবে। কে বলতে পারে 5টি? যে বলবে হাত তুলবে। 5টি কি বললেন? তো 5টি, মাশাআল্লাহ, ভালোই তো, অন্তত জানা তো আছে যে 5টি হুকুম। এটাও অনেকেই জানে না। হ্যাঁ, ফরজ, হ্যাঁ, ফরজ ওয়াজিব একই জিনিস। ফরজ বলেন বা ওয়াজিব বলেন একই, ওর বিপরীত। ফরজ মানে করা জরুরি, আর ছাড়া জরুরি, ওটা হচ্ছে হারাম, একবার জাস্ট বিপরীত। হ্যাঁ, তারপরে মোস্তাহাব, মোস্তাহাব মধ্যে সুন্নত সামিল, সুন্নাত মুআক্কাদা গায়র মুআক্কাদা সব সামিল। মোস্তাহাব, মন্দুব, হ্যাঁ হ্যাঁ, ওর বিপরীত হচ্ছে করা ভালো মোস্তাহাব, আর না করা ভালো হচ্ছে মাকরু। মাকরু তানজিরি, যেটা, কারণ মাকরু আবার হারাম না জায়েজকে মাকরু বলা হয়, জি। তো হ্যাঁ, কয়টি হয়ে গেল? 4টি হলো তাহলে। আর মাঝামাঝি একবারে মিডিল, সেটা হচ্ছে জায়েজ। হ্যাঁ, করা না করা কোনো পার্থক্য আছে? করা না করা সমান, করা না করা সমান, এটার নাম হচ্ছে জায়েজ বা মুবাহ। এই 5টি হচ্ছে আহকামে শারঈয়া, শরীয়তের হুকুম। শরীয়তের হুকুম, যে কোনো মাসলা নিয়ে আসেন, যে কোনো একটা বিষয়, এই কাজটির হুকুম কি 5-এর 1 হবে।
মিথ্যা কথা বলার হুকুম কি? হারাম, ঠিক না? ভালো কাজের উপদেশ দেওয়া কি? হ্যাঁ, মুস্তাহাব, মানে সাধারণ অবস্থায়। কিন্তু যখন আপনার ছাড়া কেউ বিকল্প নেই তখন ফরজ। তখন আচ্ছা, তারপরে আপনার দাঁড়িয়ে পানাহার করা, হ্যাঁ, অপছন্দনীয়। দাঁড়িয়ে পেশাব করা হারাম, অপছন্দনীয়। বোঝা গেছে না? তো এইভাবে। আচ্ছা, জায়েজ, জায়েজের উদাহরণ ভাত খাওয়া, বলে সুন্নাত, চলবে? মুস্তাহাব, মাকরু, চলবে না। বুঝতে পেরেছেন? রুটি খাওয়া, আচ্ছা, এগুলোতে তো ইখতিলাফ করবেন না, কিন্তু গরুর গোস্ত খাওয়া জরুরি। হ্যাঁ, কারণ গরুর গোস্ত না করলে কেমন করে মুসলমান হবে? হিন্দুর পাশে বাস করে, সুতরাং খেয়ে দিত অন্তত। নামাজ সমান সমান, ওরাও হবে নামাজি, আমরাও হবে নামাজি। হ্যাঁ, তাহলে কিসে পার্থক্যটা দেখাবো? গরুর গোস্ত খেয়ে, যে ওদের মাতা, ওরা পূজা করে, আমরা খাই, তাই না? এ হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মুসলিমদের অবস্থা। না, সব হবে গরুর গোস্ত খেলে। হ্যাঁ, কেউ যদি হারাম মনে করে তো তার বাতিলকে খণ্ডন করার জন্য খাওয়া, তখন সব হবে, বুঝা গেছে? কিন্তু এমনি সব নেই কিছু। গরুর গোস্ত, খাসির গোস্ত আর চিকেন আর পাখির গোস্ত কোনো পার্থক্য আছে নাকি? সব কি মুবাহ, জায়েজ। খেলে নেকি নেই, আর না খেলেও গোনা নেই, কিছুই নেই। আচ্ছা, দাম আমি দীর্ঘদিন থাকলে সমুদ্র বিচে যাওয়া, একটা চক্কর দিয়ে দেখে আসি, হ্যাঁ, জায়েজ। কোনো স্বভাব আছে? কোনো স্বভাব নেই, তাই না? কোনো গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে স্বভাবও হইতে পারে, গুনাহ হইতে পারে। গিয়ে শুধু মহিলা দেখে এলেন আপনি, কোনখানে খোলামেলা একটু দেখতে পাওয়া যায়, তাহলে গুনার কাজ করেছেন পারিপার্শ্বিক অবস্থার কারণে। আসল কাজটা আপনার নিশ্চয় আপন জায়গায় ঠিক আছে, মুবাহ, ঠিক না? ওখানে গিয়ে কিছু ভুল ভ্রান্তি, অন্যায় দেখছেন, বেদাত দেখছিলেন, বা কেউ বাম হাতে খাচ্ছে, একটু নসিহা করে এলেন, নাকি হলো না? হলো না, পারিপার্শ্বিক অবস্থার কারণে। বোঝা গেছে? তো এখন বিয়ের হুকুম কি? কারণ আমাদের সমাজে বিয়ে সময় অনেক বিভ্রান্তি আছে। কেউ বলছে বিয়ে করা ফরজ, বেশিরভাগই শোনা যায় বিয়ে করা কি ফরজ। হ্যাঁ, বিয়ে করার হুকুম কি? কে বলবে? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, সুন্নাত অবস্থা। একটি লোক গুনাহ থেকে বাঁচতে পারছে না, বিয়ে না করলে সে হস্তমৈথুন করছে। বিয়ে না করলে শুধু ওই দেখে বেড়াচ্ছে, ওই হাসপাতালে অথবা ওই লেডিজ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে নারী দেখার জন্য। হ্যাঁ, গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে বাঁচতে পারছে না। হ্যাঁ, লজ্জাস্থান গুনাহ থেকে বাঁচতে পারছেন না, তো বলবে যে সুন্নাত। হ্যাঁ, তো যে সুন্নাত বলে দিলেন, চলবে সব সময় সুন্নাত বলা? হ্যাঁ, তাই কি বলতে হবে? সাধারণ অবস্থায় যুবকের জন্য বিয়ে করা কি? সাধারণ অবস্থা মানে একজন যুবক, মানে তার যৌন ক্ষমতা আছে, হ্যাঁ, সে স্ত্রীর ভরণ পোষণ চালাতে পারবে, এটা হচ্ছে সাধারণ অবস্থা। হ্যাঁ, তুমি যখন সাবালক হয়েছো, তো তুমি একটা স্ত্রীর ভরণ পোষণ চালাতে পারবে, এটা দায়িত্ব, তোমার কর্তব্য। আর তোমার গুনাহ হচ্ছে না, হ্যাঁ, যৌবনের কারণ তাড়নায় গুনাহ হচ্ছে না, তাহলে সাধারণ অবস্থায় সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, শুধু সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, তাকিদ। বিয়ে করতে নবী উৎসাহিত করেছেন, প্রথম অধ্যায় হচ্ছে সহিহ বুখারীর। সাধারণ অবস্থায় সুন্নাতে মুআক্কাদা, কিন্তু বিশেষ বিশেষ অবস্থায় ভিন্ন হুকুম হতে পারে। কিছু কিছু মানুষের জন্য বিয়ে করা ফরজ, আর কিছু কিছু মানুষের জন্য বিয়ে করা মাকরুহ, অপছন্দনীয়, আর কিছু কিছু মানুষের জন্য বিয়ে করা হারাম, না জায়েজ। একজনের যৌন ক্ষমতা নেই, হস্তমৈথুন করে করে করে, অথবা ওই বেশ্যাখানা গিয়ে ও কি হয়ে গেছে, যৌন ক্ষমতায় শেষ হয়ে গেছে, তাহলে তার জন্য বিয়ে করা জায়েজ না? মোটেই জায়েজ না। কারণ সেই ব্যক্তি একটি মেয়েকে নিয়ে সে মেয়েটিকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না, তার ছত্র ছায়ে মেয়েটি জেনা করে বেড়াবে, পাপ হওয়ার আশঙ্কা আছে, সুতরাং তার জন্য বিয়ে করা জায়েজ নেই। মোটেই তার হক আদায় করতে পারছে না, একেবারে পারছে না, তাহলে সে যদি বিয়ে করে তো গুনাহ হইতে থাকবে। বিয়ের একটি উদ্দেশ্য হচ্ছে যে নিজেকে গুনাহ থেকে বাঁচানো আর নিজের স্ত্রী গুনাহ থেকে বাঁচানো। সে যেন বেগানা পুরুষের দিকে না তাকায়, আর আপনিও যেন কোনো বেগানা মহিলার দিকে না তাকান। তাহসিনুল ফরজ,
লজ্জাস্থানে দুজনের হেফাজত হইতে হবে বিয়ের মাধ্যমে। তো বিয়ে করা কখন ফরজ? যখন গোনা থেকে বাঁচতে পারছে না বিয়ে ছাড়া, তখন কি করা ফরজ? গোনা থেকে বাঁচা যেহেতু ফরজ, আর গোনা থেকে বাঁচার মাধ্যম হচ্ছে বিয়ে করা, সুতরাং বিয়ে করা ফরজ। এবার বুঝতে পেরেছেন? বিয়ে করা নাজায়েজ কখন? বললাম যে আপনি শারীরিক মোটেই হক আদায় করতে পারছেন না। শারীরিক হক আদায় করতে পারবেন, কিন্তু ব্যক্তিত্বহীন মানুষ অনেকে আছে, নিজের পেটের ভাতটার ব্যবস্থা করতে পারেন, নিজের পেটের ভাতের ব্যবস্থা করতে পারেন না। গোনাহ তার হচ্ছে না, গোনাহ হচ্ছে না তার যৌবনের কারণে, আর নিজের পেটের ভাত নিয়ে হিমশিম খাচ্ছে, দুই স্ত্রীকে খাওয়াবে কি, বাসা ভাড়া দিতে পারবে না। তাহলে এমন লোকের জন্য বিয়ে করা উচিত না। বলবো অপছন্দ তোমার জন্য বিয়ে করা, কারণ বিয়ে করলে বেশ কিছু দায়িত্ব নিতে হবে। তো যাই হোক, কথা লম্বা হয়ে গেল, এখন চলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কিতাবুন নিকাহ, এই পর্ব হচ্ছে কিসের? নিকার পর্ব। প্রথম অধ্যায়ে বলছেন বাবু তারগীব ফিন নিকাহ, এই অধ্যায় হচ্ছে বিয়ের জন্য উৎসাহিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের জন্য কি করেছেন? উৎসাহিত করেছেন। আল্লাহ বিয়ে করার হুকুম দিয়েছেন, আম্বিয়া রসুলগণ প্রায় সকলেই বিয়ে করেছেন। ভালো মানুষরা বিয়ে করার ক্ষেত্রে অগ্রগামী। শুধু আম্বিয়া রসুল বিয়ে করেনি, একাধিক বিয়ে করেছেন। জি, যদিও বিষয়টি ইখতিলাফ রয়েছে যে বিয়ে একটি করা হচ্ছে আসল না একাধিক করাটাই আসল। যেটা আসল হবে সেটা উত্তম। এবার বুঝতে পারছেন মাসলা? সেই মাসলা এখন যাব না, শুধু এতটুকু ইখতিলাফ আছে আমাদের। একদল বলছেন যে একাধিক বিয়ে করাটি শরীয়তের মূল বিধান, কারণ আল্লাহ দুই দিয়ে শুরু করেছেন, এক দিয়ে শুরু করেননি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই দুই, তিন তিন, চার চার, একসাথে রাখতে পারবে। না পারলে ফাওয়াহিদ, আল্লাহ বলেছেন। আর একদল বলছে যে না, একটির মাধ্যমে যদি গুনাহ থেকে বেঁচে থাকেন আপনি, গুনার আশঙ্কা না থাকে, তো একটি বিয়ে করা হচ্ছে আসল, আর একাধিক বিয়ে করা শর্ত সাপেক্ষ জায়েজ, জায়েজ অথবা উত্তম। জি, দুটি মত। আজকালকার জামানার দুর্বল ইমানের লোকদের জন্য একাধিক বিয়ে খুব বেশি তো জায়েজ, তাও শর্ত সাপেক্ষ, উত্তম বলা যাবে না। কারণ আজকাল মানুষের জীবনযাপনের ডিমান্ড অনেক বেশি বেড়ে গেছে, চাহিদা, এটা চাই ওটা চাই। আজকে থেকে 30-40 বছর আগে এমনটা ছিল না। 3 বার খেতে দিয়ে দিলে আপনার স্ত্রী খুবই সুখী একসময়, আর 2টো কাপড় যদি দিয়ে দিতে পারেন, হ্যাঁ, মোটা কাপড়, তো তাতেই সুখী ছিল, যথেষ্ট ছিল, আর কোনো ডিমান্ড ছিল না। অসুস্থ হলে একটু চিকিৎসা, তাও ডাক্তার, গ্রামে গঞ্জে কোথায় ডাক্তার ছিল না, ছিল না। যারা একটু মুরব্বী বয়সের তারা আমার কথা হাড়ে হাড় টের পাচ্ছেন। কিন্তু এখন খাওয়া দাওয়া খরচ সামান্যই তুলনা করলে, হ্যাঁ, বাকি খরচগুলি বেশি, ঠিক না? তো যার ফলে বিয়ে শাদী অবশ্যই কমপক্ষে একটি করে করতে হবে, যার মাধ্যমে আম্বিয়া রসুলগণের সুন্নতের বাস্তবায়ন হবে, আল্লাহর হুকুম পালন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হবে, এবং গুনাহ থেকে বাঁচতে পারবেন। বিয়ের বহুমুখী ফায়দা রয়েছে। বিয়ে সম্পর্কে আমার বেশ কিছু আলোচনা আছে, সেই আলোচনাগুলি বিষয়ভিত্তিক আলোচনা, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিয়ের উদ্দেশ্য সম্পর্কে, তারপরে বিয়ের সুন্নত বিদাত সম্পর্কে ইত্যাদি, এই আলোচনাগুলি অবশ্যই শুনবেন, তাহলে সহিহ বুখারীর এই আলোচনাগুলি, কারণ অনেক লম্বা যেহেতু সহিহ বুখারী আলোচনা হবে, তো এত আলোচনায় হয়তো গিয়ে হারিয়ে যাবেন। কিন্তু সেই আলোচনা 3-4টা আলোচনা মোটামুটি শুনলে বিয়ে সম্পর্কে আপনার সম্যক জ্ঞান আসবে, একটা নলেজ আসবে। তো বাবু তারগীব ফিন নিকাহ, এই অধ্যায় হচ্ছে বিয়ের জন্য উৎসাহিতকরণ। ইসলাম উৎসাহিত করেছে। দলিল কি উৎসাহিত করেছে? লিকাউলিহি তাআলা, যেহেতু মহান আল্লাহর বাণী, মানে এটি দলিল। সূরা নিসার আয়াত নম্বর 3, ফানকিহু, তোমরা বিয়ে করো। আল্লাহ কি বলছেন? বিয়ে করো, মা তাবা লাকুম, যা তোমাদের পছন্দ লাগে, পছন্দ লাগে, পছন্দ দেখে বিয়ে করো। এই জন্য একজন পুরুষ একজন নারীকে দেখবে, এটা হচ্ছে আসল, হচ্ছে হারাম, কোন অবস্থায় দেখা যাবে না।
একজন পুরুষ যুবক একজন মহিলাকে দেখবে, এটা হারাম। ব্যতিক্রম একমাত্র শুধু পাত্র পাত্রীকে প্রস্তাব যখন দেবে আর বিয়ের জন্য ইচ্ছুক হবে, তখন তাকে দেখতে পারবে। যাকে বিয়ে করার ইচ্ছুক তাকে দেখতে পারবে। যাকে বিয়ে করতে চায় সেজন্য দেখতে চাইছে, তার বোনকে দেখতে পারবে না, এবং তাকে অন্য কেউ দেখতে পারবে না। এমনকি আমাদের দেশে শুধু বাপে সীমিত নাই, বাপকে দেখতে না দিলে তো বাপ মনে হয় সংসারকে উচ্ছেদ করে দেবে। এত মূর্খামি আমাদের সমাজে রয়েছে যে বাপকে যদি বলে ছেলে যে বাবা বিয়ে তো আমি করব তোমার জন্য শরীয়তে, কিন্তু আজকাল প্র্যাকটিসিং যুবক যেসব, এরা গিয়ে যদি বাপকে এই কথা বলে তাহলে বাংলার জমিনে আর ওর ভাত নেই, তাই না? তাহলে কত অজ্ঞতা কাজ করছে আমাদের সমাজে, অথচ এটি শরীয়ত। আর অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে, ছেলের জন্য বউ দেখতে গিয়েছে, আর যাওয়ার পরে তারই পছন্দ হয়ে গেছে, ও বিয়ে করে নিয়ে বসে আছে। জি হ্যাঁ, এইসব ঘটনা অনেক আমাদের সব জানা আছে। জি, তারপরেও এসব হোক আর নাই হোক, জায়েজ কোথায়? জায়েজ কোথায়? তো বাপের জন্য যখন এতটুকু কোনো বৈধতার কোনো দলিল নেই, যদি তিনি হয়তো মুরব্বী হয়ে গেছে, হয়তো অনেক সময় বয়স হয়ে গেছে, তাহলে ভাইদের জন্য কোথায় জায়েজ? বন্ধু মহল, গোটা বন্ধু, যত বন্ধু স্যার ফ্রেন্ড সার্কেল সবকে নিয়ে যাবে, কোথায় জায়েজ? জায়েজ, হারাম। বন্ধুদেরকে নিয়ে হ্যাঁ বউ দেখতে চলো, বউ দেখতাম বন্ধুরা, হ্যাঁ দুলাভাইকে নিয়ে, না মোটেই জায়েজ নয়। গ্রামবাসীকে নিয়ে, গ্রামের মণ্ডল মাতবরকে নিয়ে, ওটাই জায়েজ নয়, হারাম সব কাজ। তাহলে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত নাজায়েজ, হারাম আর বিদআত আর হিন্দুদের সংস্কৃতি কুসংস্কার শেষ নেই। এই বিষয়গুলি আমার ওই বিয়ের আলোচনা, বিয়ের সুন্নত বিদআতে আলোচনার চেষ্টা করেছি, যাতে মানুষ অন্তত বুঝে যে ইসলামে বিয়েটা কী জিনিস। বিয়ে এত সহজ এবং এত একটা পাক পবিত্র সম্পর্ক, এবং সেটাকে অতি কঠিন করে দিয়েছে, আর সেটাকে একেবারে কুসংস্কারে ভর্তি করে দিয়েছে, পাপে ভর্তি করে দিয়েছে, গোনার গোনা। তাহলে এই বিয়েতে বরকতি কী করে হবে, যে বিয়ের শুরু থেকেই গুনাহ শুরু হয়েছে, যেদিন বউ দেখতে ওই দিন থেকেই গুনাহ শুরু হয়ে গেছে। কী করে বরকত হবে দাম্পত্য জীবনে? যার অধিকাংশ লোকের দাম্পত্য জীবনে বরকত নাই। আল্লাহ বলছেন যা তোমাদের পছন্দ হয়। এই পছন্দ হয় কেমন করে পছন্দ করবো, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানজুর ইলাইহা, দেখে নাও, বিয়ে করবে তুমি দেখে নাও। ফাইন্নাহু আহরা আন ইউদা বাইনাকুমা, তাহলে তোমাদের সম্পর্কটি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু না দেখে বিয়ে করলেন, ও আমি তো ভাবছিলাম খুব ভালো মনে হয়, হ্যাঁ ওর বাবা তো দেখতে সুন্দর, ওর ভাইগুলো তো খুব সুন্দর বাইরে দেখি, কিন্তু আমার তো পছন্দ হইল না, মুশকিল। মিনান নিসাই, নারীদের থেকে, তাহলে নরের নারীর সাথে বিয়ে হয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আল্লাহ নির্দেশ এটি, তাই না? আল্লাহ শুধু বিয়ে করতে বলেননি, অভিভাবকদেরকে বলেছেন বিয়ে দাও অবিবাহিতদের। সূরা নূরে আল্লাহ বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত অবিবাহিতা, আর বিশেষ করে মেয়েদের, কারণ মেয়েদের দায়িত্ব ফরজ হচ্ছে অভিভাবকের উপর। ছেলেদের বিয়ে দেওয়া ফরজ নয়, যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে দেবে, ভালো কাজ, মুস্তাহাব কাজ। কিন্তু মেয়েদের বিয়ে দেওয়া অভিভাবকের জন্য ফরজ। যতক্ষণ পর্যন্ত তুমি বিয়ে না দিতে পেরেছো মেয়ে, ততক্ষণ পর্যন্ত তোমার ভরণ পোষণ চালিয়ে যেতে হবে। আর সাবালিকা হয়েছে, সুতরাং এটি তোমার উপর আমানত, ফরজ আমানত আদায় করতে হবে, ভালো ছেলের কাছে তুলে দেওয়ার মাধ্যমে, বিয়ে দেওয়ার মাধ্যমে। ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যেসব অবিবাহিতা রয়েছে তাদের বিশেষভাবে বিয়ে দিয়ে দাও। এমনকি আর্থিকভাবে সহযোগিতা করো, বাপ ছাড়া অন্যরাও, সমাজে গরিব ছেলেরা আছে বিয়ে করতে পারছে না, আর সমাজে সমাজপতিরা রয়েছে যাদের কাছে পুঁজিপতি আছে, পয়সাওয়ালা আছে, সচ্ছল লোক রয়েছে, তোমরা তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, এতে তারাও সামিল। অসালেহীনা মিন ইবাদিকুম, তোমাদের যারা দাস, যদি তারা ভালো মানুষ হয়, ভালো মানুষ হয়ে বাঁচতে চায়, তাদেরও বিয়ে দাও। দাসদেরও আল্লাহ বিয়ে দিতে বলেছেন। আর বিয়ে করার ক্ষেত্রে চিন্তা করবে না যে না খেয়ে মরে যাব, কি করে সংসার চালাবো। আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, তারা যদি ফকির গরিব হয়, দরিদ্র হয়, অভাবী হয়, আল্লাহ বিয়ে করলে, আল্লাহর ভরসা করে
বিয়ে করেন তাহলে কি করবেন? ইউগনিহিমুল্লাহ, তাদেরকে আল্লাহ সচ্ছল করে দেবেন, অভাব মুক্ত করে দেবেন, মিন ফজলিহি, তার অনুগ্রহপূর্বক। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরে বলেছেন, মান আরাদাল গিনা ফালিয়াতাযাওয়াজ, কেউ যদি সচ্ছল হতে চায়, আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে চায়, তাহলে বিয়ে করুন। আর বিয়ে করব না পায়ে দাঁড়ায় কোনোদিন বরকত হবে না। টাকা, অধিকাংশ লোকেরা টাকা সেভ করতে শিখেছেন, পয়সা বাঁচাতে শিখেছেন বিয়ের পরে, অথবা রিজিকের রাস্তা খুলেছে বিয়ের পরে। হয় আগেই টাকা পয়সা ইনকাম করতেন কিন্তু বাঁচাতে পারতেন না, আর না হলে টাকা পয়সার রাস্তাই খুলছিল না। বিয়ে করার পরে দেখা গেছে যে আলহামদুলিল্লাহ, এতদিন তো চিন্তা করছিলাম আমার পেট নিয়ে বাপের হোটেলে খাচ্ছিলাম, এবং আমার নিজের খাওয়া খরচ বের করছি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে হয়েছে, তাদের কখনো অসুবিধা হয়নি, আলহামদুলিল্লাহ। এগুলো অভিজ্ঞতা, আর এগুলো হচ্ছে বাস্তবকে অস্বীকার করা যায় না। জি, তো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, এবং যারা বিয়ের ক্ষেত্রে পিছপা, ভয় পাচ্ছেন, তাদেরকে আল্লাহ তাদের ঈমানে জোর দান করেন। 5063 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী। তার থেকে বর্ণনা করেছেন তাবি হুমায়দ বিন আবি হুমায়দ আত-তাওয়িল। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন 3 জনের একটি ক্ষুদ্র দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণের বাড়িতে আসলো, মানে বাড়ির বাইরে, বাড়ির গেটে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের লাইন ধরে 9টি বাড়ি তৈরি করা ছিল। মসজিদ নববীতে যখন কিবলামুখী হয়ে দাঁড়াবে তখন বাম হাতে, মসজিদ নববীতে যখন কিবলামুখী হয়ে দাঁড়াবেন, কিবলা কোন দিকে? উত্তরে না দক্ষিণে? হ্যাঁ, দক্ষিণে। দক্ষিণ দিকে মুখ করে যখন দাঁড়াবেন, বাবু সালাম ডান হাতে হবে, আর জিবরাইল ওই যে বাকির দিকটা হবে আপনার বাম হাতে। তো বাকির দিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের কবর আছে। আর তারপরে লাইন ধরে 9 স্ত্রী কি ছিল, ছোট ছোট, যেন আমাদের গ্রামে ঘর থাকতো একসময় খড়ের ঘরের যুগে বা টালির ঘরের যুগে, যে একটা দুটা রুম আছে, আর সামনে একটু উঠান আঙ্গিনা আছে, আর তারপরে ঘেরা আছে, যে বাইরে মহিলারা বেরোবে, ঘেরা আছে। মোটামুটি পর্দাওয়ালা বাড়ির কথা বলছে। আপনি হায়া বেপর্দা বাড়ির কথা তো বাদ দেন, খোলা ময়দান ছাড়া আছে, গোটা গ্রাম দেখছে। কিন্তু একটা মুসলিমের বাড়ি এমন হবে যে আপনি গরিব মানুষ, একটা রুম কোন রকম খড়ের ঘর অথবা মাটির ঘর তৈরি করতে পেরেছেন, আর তারপরে আপনি আঙ্গিনা, ওখানে আপনার স্ত্রী, আপনার মেয়েরা বা বউরা উঠা বসা করবে, চলাফেরা করবে, আর কাজকর্ম করবে, আর আপনি একটা বেড়া দিয়ে ঘিরে দেন, অন্তত টাটি দিয়ে ঘিরে রাখেন। তো এইভাবে ছিল। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের বাড়িতে একদিন 3 জন লোক আসলা। রাহাত বলা হয় ক্ষুদ্র দলকে, 3 থেকে 10 পর্যন্ত বলা হয়, এই জন্য সালাসাতু রাহাত, 3 জনের একটি দল আসলো। কি জন্য এসেছিল? তারা একটি বিষয় জিজ্ঞাসা করার জন্য। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন, এবাদতের জীবন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদত বন্দেগীর কোয়ালিটি কেমন, রাত্রে কি করেন, দিনে কি করেন, রোজা রাখেন তো কেমন রাখেন, আর তাহাজ্জুদ পড়েন তো কেমন তাহাজ্জুদ পড়েন, এই বিষয়গুলি জানার জন্য দরজার বাইরে এসেছে আর জিজ্ঞাসা করছে পর্দার আড়াল থেকে। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী সম্পর্কে তারা জিজ্ঞাসা করছিল। ফালাম উখবিরু, যখন তাদেরকে পর্দার আড়াল থেকে বলা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাহাজ্জুদও পড়েন, আবার ঘুমানো, দিনে মাঝে মাঝে সিয়াম পালন করেন, নফল রোজাও রাখেন, আর তারপর মাঝে মাঝে কি করেন, পানাহারও করেন, দিনে দুটোই করেন। কান্নাহুম তাকাল্লুহা, তাদের মন মানসিকতা দেখে বা কথাবার্তা শুনে মনে হলো যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে স্বল্পই মনে করল। তাকাল্লুহা কালিল থেকে, কালিল মানে হ্যাঁ, আর বিপরীত কাসির, কালিল। তাকাল্লুহা কম মনে করলেন। আরে নবী, ওরা ভাবছে নবী মানে সারা রাত ঘুমান না, উনি সারা রাত মনে হয় ইবাদত করছেন, নবী মানে সারা জীবন মনে হয় দিনে পানাহার করেন না। হ্যাঁ, এটা শুধু নবীর ক্ষেত্রে নয়, ভালো যদি আলেম হয়, হ্যাঁ, আলেমদের সম্পর্ক জনগণের ধারণা যে আলেম উনি
উনি আবার বাচ্চাদেরকে সময় দেন। হ্যাঁ, উনি আবার বাচ্চাদেরকে কোলে নেন। হ্যাঁ, বাচ্চাদেরকে আদর করেন। হ্যাঁ, স্ত্রীকে সময় দেন। এরকম অনেকে কিন্তু এরকম ভাবে, অনেকে ভাবে এরকম যে আমার জীবনে এরকম এক ঘটনা। নতুন এক জায়গায়, যেই যুগে একসময় মদিনায় আসার আগে শিক্ষকতা করেছি, ওখানে ফ্যামিলি ডেকেছি। তখন আমার এক মেয়ে সম্ভবত ছিল, অথবা এক মেয়ে এক ছেলে ছিল। তো গিয়েছি, তো একজন মহিলা মাস্টার রয়েছে, মহিলা লেডি টিচার প্রাইমারি স্কুলের, সেই সভাপতি, মাদ্রাসা সভাপতির বৌমা। তো আমার ওয়াইফকে বলছে, আমাকে বাচ্চা কোলে নিতে দেখে, ছেলেকে কোলে নিয়ে আছি আমি, অথবা মেয়ে কোলে নিয়ে আছি, বলছে মৌলানা সাহেব কোলে নেন। হ্যাঁ, মৌলানা সাহেব আমার বাচ্চা কোলে নেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা তো একটা হইল। দামামের ঘটনা শোনে, দাম আজকে থেকে 10-12 বছর আগে এই টয়টার মাছ মার্কেটে গেছি জোহর পরে। আমি সম্ভবত, আমার সাথে এনাম ভাই, যদি ভুল না করি, তাহলে যাদের সাথে আমি যেতাম মাঝে মধ্যে কখনো হয়তো, তো উনি আমার বাসার বাজার টাজার করে দেন রাহিমাহুল্লাহ তাআলা। তো বাজার করে দিতেন। তো মাঝে মধ্যে উনি সোমবার হলে বলছে শেখ চলো সাথে, চলো। তো জোহর পরে মাছ মার্কেট ঢুকেছি, জানেন তো মাছ মার্কেট টয়টা ঢুকেছি। তারপরে একজন আমার ভক্ত, মানে একেবারে নিয়মিত আলোচনা শুনে আর সহি আকীদা পেয়েছে, হেদায়েত হয়েছে, কিন্তু সেন্টারে কোনোদিন আসেনি। আমাকে দেখার পরে বড় বড় চোখ করে দেখছে, বড় বড় চোখ করে দেখছে আমার দিকে। আর বেশ কিছুক্ষণ দেখে থাকার পরে বলছে, সে আপনি বাজারে, আপনি বাজারে। এটা কিন্তু আমাদের দেশের আম সাধারণ ধারণা, বুঝতে পারছেন না? যে আলেমরা আবার বাজারে কেন, আলেমরা আবার হাটে ঘুরবে কেন? হ্যাঁ, মনে হচ্ছে আলেমরা ফেরেশতা, আলেমদের পেট নেই, আলেমদের সংসার নেই, বুঝতে পারছেন না? আর এটার এত বেশি প্রভাব পড়েছে আলেম সমাজের ওপর, যে আলেম সমাজ, বিশেষ করে বাঙালি সমাজের আলেমরা, যার ফলে এরা মানিজ্যত নিয়ে ভয় পেয়ে এরা ব্যবসা তো নামে না। যার ফলে আলেম সমাজ যদি হালাল খায় আর ধর্ম ব্যবসা না করে, তাহলে এদের পেটের ভাত তো হয় না, গরিবেরা অধিকাংশ। হ্যাঁ, পয়সাওয়ালা হুজুর কোথায় পাবেন? যারা ধর্ম ব্যবসা করে। ধর্ম ব্যবসা করে কারা? বিদাতি আলেম সমাজ। এদের কোরআন খানিতে ইনকাম, হ্যাঁ, তারপরে মরান নামের ভোজ ভাজা ইনকাম, তারপরে আপনার বলেন মিলাদে ইনকাম, তাবিজে ইনকাম, ঠিক কিনা, নজরানার ইনকাম আছে না? নাই, ইনকাম আর ইনকাম। আর মাজার নিয়ে বসলে তো চিন্তা নেই। সবচেয়ে বড় ধনী ভারত, বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের পীরদের জমিন। সবচেয়ে বড় ধনী হচ্ছে পীরেরা। এদের কাছে নেতারা যারা হারাম দুর্নীতি করে খাচ্ছে, তারাও ফেল হয়ে যাবে, তারাও ফেল হয়ে যাবে। কিন্তু আপনি সহি আকীদার আলেমদের দেখেন, হ্যাঁ, এরা সাধারণত গরিব মানুষ। একমাত্র সহি আকীদার মধ্যে সচ্ছল কারা আছে? ফেমাস বক্তা হয়ে গেছে, এটা জুমা পড়াইলে 20,000 25,000। হ্যাঁ, কারণ জুমা পড়াটা আজকাল ফ্রি নেই। একটা যুগ ছিল এটা কল্পনার বাইরে ছিল। আর তারপরে ওয়াজ করলে 50,000 আছে। হ্যাঁ, তাদের বিষয়টা ভিন্ন হয়তো। না হলে আপনি সাধারণভাবে দেখেন সহি আকীদার আহলে হাদিস আলেমরা গরিব, সহি আকীদার আলেমরা গরিব। আর যারা যত বেশি বেদাত করতে পারে, তাদের ইনকাম সোর্স অনেক বেশি। এখন একজন মসজিদে ছোটো মোটো মৌলভী সাহেব সহি আকীদার, ওকে বেতন দেবে কত টাকা বেতন দেয়? 10 থেকে 15,000 টাকা। 10 থেকে 15,000 টাকা, 10-15,000 টাকাতে কী হবে চিন্তা করুন দেখি। কিন্তু সে যদি, হ্যাঁ, এই সমাজের চাপে আর সমাজের লজ্জায় পরোয়া না করে সে ব্যবসা বাণিজ্যে নামতো, তাহলে দুনিয়াদাররা সুখী হচ্ছে, সেও সুখী হইতে পারত। বাঙালি সমাজের আলেমরা ব্যবসা বিমুখ। পক্ষান্তর আমি অন্যদের দেখেছি, উর্দু ভাষীদের মধ্যেই অনেক যথেষ্ট ব্যবসায়ী আছে আলেম আলমারা। এর কারণ এটাই, আরে আলেম সমাজ, এরা হাটে বাজারে, এরাও ব্যবসা করবে। তারপরে আলেম হাফেজ সাহেব, কারি সাহেব নিজেও বুঝছে, ভাবছে যে আমি হাফেজ হয়েছি, হ্যাঁ, আবার কারি হয়েছি, আবার আমি ব্যবসা বাণিজ্য করবো। লোকইও সমালোচনা করছে, হ্যাঁ, আবার কোন আলেম হইল, আবার কোন হাফেজ কারি হইল যে ব্যবসা বাণিজ্য করে বেড়াচ্ছে, দোকানপাট করছে, বুঝতে পেরেছেন? অথচ এমন কোনো আইবের কথা না, সে হালাল রুজি করছে। হ্যাঁ, সে হালাল রুজি করছে, মানুষের দ্বারস্থ হবে না, সাদকা ফিতরা খাবে না। সেই জন্য আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করে। আর এইটা কিন্তু প্রাচীন একটা ভ্রান্ত ধারণা
মক্কার কাফেরেরা নবীকে অস্বীকার করতো না বিভিন্ন অজুহাত বাহানা ছিল। তার মধ্যে একটি বাহানা ছিল যে এক নবী কি করে হইতে পারে, মালে হাজার রসুল, এ আবার কোন রসুল হইল? কোরআনের ভাষায় বলছি, আল্লাহকে মালে হাজার রসুল, এ আবার নবী? এ কোনো তাম আমাদের মতো খাবার খায়, আমরাও খাই সেও খাই, পার্থক্য কি? আবার নবী কেন হবে? নবী মানে খাবার দাবার খেতে হবে না? হ্যাঁ, আর কি ওয়ামশি ফিল আসওয়াক, হাটে বাজারে চলাফেরা করে। নবী মোহাম্মদ বাজারে কেন আসছে, হাটে কেন আসছে? হ্যাঁ, ও ফানাফিল্লা হয়ে থাকবে, হ্যাঁ সবসময় আল্লাহ বিল্লাহ করবে। এবার কোন ঠিক ওই ধারণায় চলে আসছে কিনা? সমাজও খারাপ নজরে দেখছে আলেম হওয়ার পরে আবার ব্যবসা, আর নিজেও মনে করছে যে হাফেজ হয়েছি, তার মানে আমাকে ওই মসজিদে একটা মসজিদ খুঁজতে হবে, মসজিদে খাদেম হইতে হবে, অথবা মসজিদ ইমাম হইতে হবে। না না না, মোটেই না। জি, বাজারের জন্য আমার প্রয়োজন, আর ভাই আমার বাজারটা করে দেন, আমার বাজারটা করে দেন, করতে হবে পরকে নাকি? না, আমাকে নিজে যেতে হবে, উচিত তো আমার। সে কেউ যদি আমার উপর এহসান করে জাযাকুল্লাহ খাইর, ভিন্ন বিষয়, ঠিক না? তাহলে আমরা যে এই ধারণা রাখছি যে হ্যাঁ, আরে শেখ আপনি এখানে, আরে আপনি বাজারে খেজুর কিনতে এসছেন, আপনি বাজারে মাছ কিনতে এসছেন, এটা ভুল ধারণা। আসলে বুঝতে পারছেন না কোথা থেকে গেলাম? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মানে সারা রাত ইবাদত করবে, হ্যাঁ ঘুমিয়ে থাকবে। নবী মানে সারা জীবন রোজা রাখবে, রোজা ছাড়বেই না, নফল রোজা রাখতেই থাকবে না, মোটেই না। তিনিও মানুষ হিসাবে শারীরিক চাহিদা রয়েছে, হ্যাঁ। সুতরাং আর মানুষ হিসাবে তার শুধু ফরজ দায়িত্ব শুধু সেজদায় পড়ে থাকা নয়, স্ত্রীর হক আদায় করা রয়েছে, ছেলে মেয়েদের হক আদায় করা রয়েছে, তাদেরকে সময় দিতে হবে, প্রত্যেকে দিতে হবে। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো এই তিনজন লোক আন্নাহু তাকাল্লুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে বড়ই স্বল্পই মনে করলো। তারপরে তারা নিজেই কল্পনা জল্পনা করে মন্তব্য করতে লাগলো, ওয়াই না নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় নবী, কোথায় আমরা কোথায় আর নবী কোথায়? ওয়াই না নাহনু, কোথায় আমরা, মিনান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমনি সব আগের পরে সব মাফ করে দিয়েছেন। উনি যদি ইবাদত নাও করেন তো অসুবিধা কি? হ্যাঁ, জান্নাত তো ফরজ তার জন্য, তাই না? জান্নাত তো সবচেয়ে উচ্চ মর্যাদা। কিন্তু আমরা তো পাপী, সুতরাং আমাদেরকে সব সময় কি করতে হবে? সেজদায় পড়ে থাকতে হবে সারা রাত, আর সারা জীবন রোজা রাখতে হবে। আর বিয়ে শাদী করা যাবে না, কারণ বিয়ে শাদী করলে ইবাদত বন্দেগীতে বাধা। অনেক মনে করে বিয়ে শাদী করলে আমার এলেম চর্চায় বাধা। হ্যাঁ, এগুলো ভুল ধারণা। আসলে সবগুলির ব্যালেন্স ঠিক রাখতে হবে, এটা নাম ইসলাম। আল্লাহর হক ঠিক আছে, মানুষের হক ঠিক আছে, দুনিয়াও করছেন আপনি, দিনও করছেন, কিন্তু দুনিয়া 2 নম্বরে, দিন আপনার 1 নম্বরে। আপনার আখেরাতের চিন্তা, ঘুম থেকে উঠেই আপনার আখেরাতের চিন্তা। আগে ফজরে উঠবো, ফজর ঠিক, আর তারপরে তখন অন্য কাজ। এই নয় যে ফজরের সাথে সাথে ডিউটি, সেজন্য ফজরে জাগলাম। এইখানকার অধিকাংশ প্রবাসীদের অবস্থা এটা, যখন রাত বড় হয়ে যায় আর ফজর পড়তে পড়তে 6টা হয়ে যায়, তখন মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়। কিসের জন্য? যে এমনি তো ডিউটির জন্য উঠতে হচ্ছে, চল মসজিদে নামাজ পড়ি, আর তারপরে বাস ধরি। করছে না? কিন্তু যখন ভোর 3টাতেই ফজর হয়ে যায় বা 3:30 ফজর হয়ে যায়, তখন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বুঝতে পারছেন? তাহলে আগে এই লোকের বা এই শ্রেণীর লোক যাদের সংখ্যা বেশি, তাদের কাছে আগে দুনিয়া, আগে পেট, আগে ডিউটি, আগে পয়সা, তারপরে আখেরাত হইল জান্নাত, না হইলে অসুবিধা, কিন্তু পয়সার দরকার। এ হচ্ছে মুসলিমদের বাস্তব অবস্থা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো তারা বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আমরা কোথায়? ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সব ভুল ভ্রান্তি গুনাহ মাফের ঘোষণা আল্লাহ করেছেন সূরা ফাতহে। ইন্না ফাতাহনাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ফাকাল আহাদুহুম, তারপরে নিজেরা ইবাদত বন্দেগী খুব বেশি করবে বলে একজন নিজের মত ব্যক্ত করতে লাগলো। একজন বলল তাদের, আম্মা আনা, দেখো আমি কিন্তু, ফানা ওসাল্লিল লাইলা আবাদা, সারা রাত নামাজ পড়ব, সারা রাত তাহাজ্জুদ পড়ব, ও ঘুমাবে না। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে বিশেষ করে
বিদাতি হুজুরদের কাছে এসব কিস্সা কাহিনী খুব মশহুর আছে, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর এশার উজুতে ফজর পড়েছেন। 40টা বছর তো আসল যৌবন। একজন সাবালক হয় 15 বছর বয়স, ঠিক কিনা? তো 15 থেকে নিয়ে 40 হলে কত বয়স হয়ে গেল? 55 হয়ে গেল। তো 55 পর আর কতটা বা যৌবন থাকে? বুঝতে পারছেন কি পারছেন না? শেষ। তাহলে আসল যৌবনকালে ইমাম আবু হানিফা স্ত্রীর হক আদায় করেননি, নওজুবিল্লাহ। এই স্ত্রী যদি হক আদায় না করে, সেই ব্যক্তি ভালো মানুষ না খারাপ মানুষ বলেন? তাহলে যেই বেদাতিগুলো আবু হানিফা সম্পর্কে জালিয়াতি করেছে, জাল কিচ্ছা কাহিনী বয়ান করেছে, তার আবু হানিফাকে কি করেছে? ছোট করেনি, শুধু অপমান করেছে, অপদস্থ করেছে, তার মিথ্যাচার করেছে, মিথ্যারোপ করেছে, মানহানি করেছে, মানহানি করেছে। এটা হতে পারে? তার পক্ষে একটা সাধারণ মুসলিম, যার ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে, সেও জানে যে আল্লাহর যেমন হক আদায় করতে হবে, আমার স্ত্রী ছেলেমেয়ের হক আদায় করতে হবে। শুধু না আমি 40 বছর ধরে এশার উজুতে ফজর পড়ব, তাহলে আমার স্ত্রীর কাছে তো যাওয়া চলবে না, কারণ স্ত্রীর কাছে গেলেই তো মজি বেরিয়ে আসবে। আর যদি সহবাস নাও হয়, তো স্ত্রীর কাছে কাছাকাছি হইলে তো মজি বেরিয়ে আসবে, আর মজি বের হইলে তো কি হয়ে গেল? ওজু নষ্ট হয়ে গেল। তাহলে ফজর কি করে পড়ছেন না? তার মানে বিছানার ধারে কাছে, স্ত্রীর রুমে ঢুকেননি, ঠিক না? আবু হানিফা রাহিমাহুল্লাহ তাহলে 40 বছর রাত্রে স্ত্রীর রুমেই ঢুকেননি। মেনে নেবেন? বুঝে সুঝে জালিয়াতি করতে হয়। জালিয়াতির একটা সীমানা আছে। কিছু কিছু জাল আছে মার্কেটে চালিয়ে দেওয়া যায়, কিন্তু কিছু কিছু জাল আছে চালানো যায় না মার্কেটে। বুঝতে পারছেন না? মানুষ যখন ধর্মান্ধতায় লিপ্ত হয়ে যায়, এগুলোকে ধর্ম অন্ধ বলে। হ্যাঁ, তাকলিদ আমা, অন্ধভক্তি মানুষের অন্তর্দৃষ্টিকে অন্ধ করে দেয়, ব্লাইন্ড করে দেয়, আর চোখকে অন্ধ করে দেয়, কিছুই দেখে না। হক দেখেও দেখে না, হক জেনেও জানে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সুতরাং এসব মিথ্যা কথা, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী ছিলেন, জি, সুতরাং তিনি আল্লাহর যেমন হক আদায় করেছেন, স্ত্রীর হক আদায় করেছেন, তার বাচ্চারা থাকলে তাদের হক আদায় করেছেন, জি, সবার হক আদায় করেছেন, জি। আর তিনি মানুষ ছিলেন। হ্যাঁ, 40 বছর যদি মানুষ বিবাহ নাও করে, তবু কি সম্ভব কখনো তার বায়ু সরবে না, ফেরেশতা উযু নষ্ট হবে না কখনো এর সাথে ফজর? হইতে পারে? আশ্চর্য কথা। তো বললো যে সারা রাত কি করব? একজন ওসাল্লিল লাইলা, সারা জীবন সারা রাত আমি তাহাজ্জুদ পড়তে থাকবো। ওয়াকালা খার দ্বিতীয় ব্যক্তি না সুমুদ্দাহারা, সারা জীবন আমি শ্যাম পালন রোজা রাখবো। ওয়ালা উফতের, কখনো দিনে পানাহার করবো না। জায়েজ এটি? সর্বর্ধে কতটা জায়েজ? দাউদ আলাইহিস সালামের রোজা, সেটা হচ্ছে একদিন রোজা, আরেকদিন, জি হ্যাঁ, যদি কেউ কেউ বলেছেন যদি কারো শরীরে শক্তি থাকে যায়, কিন্তু অনুত্তম। কিন্তু ওই জায়েজ আর অনুত্তম, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সর্বশেষ পারমিশন ওই সাহাবীকে, এই ছাড় নিতে 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 তাহলে তোমাকে দাউদ আলাইহিস সালামের রোজা রাখতে, হ্যাঁ, এ সময় মানে ইফতে যাও, তাই না? তো এ বললো যে সারা জীবন আমি রোজা রাখবো। ওয়াকালা খার, তৃতীয় ব্যক্তি বলল আনা আতাজিলুন নিসা, তোমরা দুটো ভাগ করে নিলে তো আমি আরেকটা নিই। এটা হচ্ছে আমি স্ত্রীদের থেকে আলাদা হয়ে যাবো একবার। তার মানে ওর স্ত্রী ছিল, হয়তো গিয়েও তালাক দিব। আতাজিলুন নিসা, স্ত্রী থেকে একেবারে জুদা হয়ে যাবো আমি। হ্যাঁ, ফালা আতাজাওয়াজু আবাদা, আর জীবনে কখনো বিয়ে করব না, কখনো আমি বিয়ে করব না, বৈরাগী হয়ে যাব, সংসার ত্যাগী। জায়েজ? নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, লা রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই, সংসার ত্যাগ করা জায়েজ না, বনে জঙ্গলে চলে যাওয়া জায়েজ নাই। তো তাই যদি হয়, কেউ যদি বিয়ে শাদী না করে, তাহলে তো 50 বছরের মধ্যে যেটি মুসলমান আছে মরে শেষ হয়ে যাবে। তো মুসলিম জাতি দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, তাই না? ইসলামে এই রাস্তা রাখা হয়নি, মোটেই না। তারপরে দেখেন, মানুষের শরীরে যে চাহিদা আছে, সেই চাহিদা যদি পূরণ না করে, তো এর উদাহরণ ঠিক ওই রকমই যেমন বন্যা এসেছে দেশে, কথা বুঝতে পারছেন না? আর পানি চারিদিকে, বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। এখন
আপনি যদি বাঁধ দেন যে আমাদের গ্রামে পানি ঢুকতে দেবো না, বাঁধ দেন, কোনো দিক থেকে পানি ঢুকতে দেবো না, তাহলে কি হবে? হ্যাঁ, তারপরে পানি বাড়তি আছে, তাহলে কি হবে? বাঁধ ভাঙবে না? বাঁধের ভাঙন জানেন না? যেসব এলাকা বাঁধ আছে তারা বুঝবে, এর বুঝবে না। আমরা বাঁধ রোড এলাকার লোক, যেহেতু পদ্মা গঙ্গা এলাকার লোক, সেজন্য আমরা বুঝবো এটা। তিনটা করে বাঁধ দেওয়া আছে, বুঝতে পারছেন না? ফরাক্কা যে ব্যারেজ আছে তার আশেপাশে জায়গাগুলোতে তিনটা করে বাঁধ ছিল, একটার পর আরেকটা ভেঙে একবারে সব গোটা এলাকাকে ডুবিয়ে দিচ্ছে। তো একটা পানিকে স্বাভাবিক যখন চলতে দেবেন তখন স্বাভাবিক চলবে। এটা হচ্ছে সাধারণ সাবালক হয়েছেন, বিয়ে শাদী করেন, তাহলে স্বাভাবিক চলবে না। কিন্তু যদি বলেন আমি বিয়েই করবো না, আর এইদিকে কি হচ্ছে, হ্যাঁ, চোখের জেনা থেকে বাঁচতে পারছেন না, অথবা বড় জেনাতে লিপ্ত হয়ে যাচ্ছে, না হয় লেবাতাতে আপনার লুত আলী ইসলামের কওমের নোংরামিতে সমকামিতা লিপ্ত হয়ে যাচ্ছে, আর না হলে কমের পক্ষে কি করছে, হস্তমিথুন করছে। সবগুলি কোনোটা হারাম না জায়েজ, কিন্তু না জায়েজ না, এগুলো সীমা লঙ্ঘনকারীর কাজ। আল্লাহ কোরআনে বলছে ফাউলাইকুমুল আদু, স্ত্রী ছাড়া কেউ অন্য রাস্তা খুঁজে যৌনাচারের জন্য, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেছেন সূরা মুমিনুন। চিন্তা করুন তো ঠিক মানুষের মধ্যে আল্লাহ যে শারীরিক চাহিদাগুলি, সেই চাহিদা পূরণ করতে হবে। কেউ যদি বলে আমি ঘুমাবো না মোটে, কদিন চলবে হবে? কয়েকদিন পরে অসুস্থ হয়ে বিছানা ধরে নেবে, আর দাঁড়িয়েও নামাজ পড়তে পারছে না, বসার পরে এখন বিছানা ধরে নিতে হয়েছে, শেষে চলে যেত, মাটির তলায় চলে যেত। ঠিক কিনা? চলবে লড়াই করলে আমি ঘুমাবো না, আমি খাবো না? না, মোটেই না। শরীরের যে সর্বনিম্ন যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতে হবে। এই লোক বললো যে আমি কখনো বিয়ে করবো না। ফাজা এলিহিম রাসূলুল্লাহ, তখনই রসুল চলে এসছেন। যেই সময় এরা জিজ্ঞাসা করতে, তখন নবী বাড়িতে ছিলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বললেন, শুনে ফেলেছেন, আনতুমুল্লাযী কুলতুম কাযা, তাদের কাছেই শুনেছেন, হয়তো বলছে ওই দিক থেকে শুনেছেন, অথবা বাড়িতে ঢুকেছেন, তারপরে স্ত্রীরা বলছে এইরকম, লোকেরা জিজ্ঞেস করছিলাম, আর তার বাইরে থেকে এরকম বলা বলি করছিল যে আমি এটা করবো না, আমি এটা করবো না, আমি এটা করবো না। আমার শুনে রাখো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই এবং আমি সবচেয়ে বেশি তাকওয়া অর্জনকারী। আল্লাহর ভয় ভীতি আমার অন্তরে সবচেয়ে বেশি রয়েছে। এটা নিজের গুণ গাওয়া হলো না? নিজের গুণ গাওয়া কি সব জায়গায় না জায়েজ? প্রয়োজনে জায়েজ, কোনো জায়গায় জরুরি, বুঝতে পারছেন না? জি, ক্ষেত্র বিশেষী। আর আসল হচ্ছে যে নিজের গুণ গাওয়া ভালো কাজ নয়। স্বাভাবিক অবস্থায় নিজের গুণ গাইবো যে আমি এরকম আলেম, তো আমি এইরকম, আমার এই খেদমত রয়েছে, আমার এই এলিম রয়েছে, জায়েজ নাই, বুঝতে পারছেন না? কিন্তু প্রয়োজন, যেই বেদাতি ব্যক্তি আমার সামনে আছে, হয়তো ওলামারা বলেছেন বেদাতিদের সামনে নিজের এলেমের কথা বলা যাবে, যে আমি এই লেখাপড়া করেছি, হ্যাঁ আমি এই করেছি, নিজের গুণ প্রকাশ করা যাবে। তারপরে একজন এমন ব্যক্তি যে আমাকে চেনে না, আর যদি তার কাছেও আপনাদের সামনে যেমন আমি নিজে বিনয়, ভাই আমি তো আপনাদের মতো একজন মানুষ, আপনাদের সামনে আমি যদি বলি যে আমি আপনাদের মতো একজন মানুষ, তো আপনি কি মনে করেন আমার মতোই সে? হ্যাঁ, আমার যে পেশা সেই পেশায়, আমার যেমন এলেম সেরকমই আপনি জানছেন আমাকে, ঠিক কিনা? কিন্তু একজন যেই ব্যক্তি আমাকে চিনেই না, হয়তো দেখেও নি, নামও শোনেনি আমার গুণ সম্পর্কে বৈশিষ্ট্য জানে না, তাকে যদি বলে ভাই আপনি সমান, আপনি মুসলিম আমি মুসলিম সমান, তাহলে সে কীভাবে? হ্যাঁ, তারপরে যদি বলি যে ভাই আপনি এটা করছেন ঠিক না, কে বললো? বলবে না? মজার গল্প শোনেন, এই যে হাইল বাদী, এখানে বাদী, আজ থেকে 15 বছর আগের কথা। এক সেলুনে যেত, ওখানে আমাদের বাচ্চাদের ছেলে মেয়েদের মাদ্রাসাগুলি ওখানে ছিল। জোহর পড়ে আমি মসজিদ থেকে আসছি, এসে দেখছি যে কয়েকটা ছেলে ওই দোকানে কাজ করে অথবা সেখানে কাজ করে, ওরা আসছে, বাসা থেকে নামছে। ওখানে একটা নিউ মুসলিম ছিল, সেই ছেলেটা নামাজি ছিল, ব্রাহ্মণবাড়িয়া, ও আমার কাছে ইসলাম গ্রহণ করেছিল, তো ওর কাছে গিয়ে যেতাম আমি। তো বাকি ওই যে ছেলে, আশেপাশে আরও সেলুন আছে, ছেলেগুলো নামলো ওখানে, তখন জিজ্ঞেস করলাম, যেহেতু বাসা থেকে নামতে দেখছি জোহরের সময়, তাই বললাম যে আপনারা মুসলিম না? হ্যাঁ। তো
তো নামাজ পড়লেন, বলছে পড়লাম। যে কোথায়? যে বাসায়। বাসায় পড়লাম। তোমার যে বাসায় কি এভাবে নামাজ হবে? আমাকে কিন্তু চেনে না তখন, এই শেখ মতিউর রহমান ওইভাবে চেনে, খাস খাস লোকেরা চেনে, 2005-এর ওই কালের আর কি। তো যাই হোক, আমাকে কি বলছে জানেন? একেবারে এই ভাষায়, যে কে বললো হবে না, হ্যাঁ কে বললো বাসায় নামাজ হবে না, বুঝতে পারছেন? ও যদি আপনাদের মতো জানতো, এই কথাটা কি বলতো যে কে বললো নামাজ হবে না, বুঝতে পারছেন কি না? তাহলে ওখানে আমাকে বলতে হবে কি না যে আমি মদিনা ফারেক, হ্যাঁ আমি দাওয়া সেন্টারে একজন শেখ দায়ী, বলতে হবে কি হবে না? সেখানে যদি বলে ভাই আমি আপনি সমান সমান, তাহলে তো মাথায় চড়ে নিও, মূর্খ। এই তো বাঙালি হোটেলে বসেন, সবাই মুফতি, যতগুলো খেতে আসছে আর খাওয়াচ্ছ সবাই মুফতি। কিন্তু বাঙালি হোটেলে 2005-07 পর্যন্ত বসতাম, হ্যাঁ অন্য হোটেলে কোনো হইচে আওয়াজ পান, আরবি হোটেলে বসেন একটা হইচে আওয়াজ শুনবেন, তো বাঙালি হোটেলে মাছের বাজার চলছে। কথা ঠিক কিনা? চিন্তা করুন আপনি। যার ফলে পরিবেশটা আমার কাছে খুব অপছন্দনীয়, বাঙালি বুফিয়ার পরিবেশ। আর তারপরে এখানে হয় গীবত চলছে, আর না হলে ফতুয়া চলছে, আর সবাই মুফতি, শুনবে কি সবাই ফতুয়া। একজন বলছে এটা জায়েজ, আর বলছে না না জায়েজ, চলছে তর্ক চলছে এদের। এই হচ্ছে আমাদের জাতি, এলেম লাগে না ফতোয়া দেওয়ার জন্য, আল্লাহ হেদায়েত দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গুণ গাইলেন। প্রয়োজন এখানে, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আর আমি বিয়ে করেছি, আমি দিনে পানাহার করি, আমি রাত্রে ঘুমাই। কি মনে করো তুমি যে তুমি সারা রাত সেজদায় পড়ে থাকলেই তুমি আল্লাহকে পেয়ে যাবে? না 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 না, একদিকে ঝুঁকে যাবে, একদিকে ঝুঁকে গেলে কাজ হবে না। ইসলামের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, মাপকাঠি ঠিক রাখতে হবে। লাকিন্নি আসুম, শোনো আমি কিন্তু রোজা রাখি, মাঝে মাঝে রোজা রাখি, ও উফতেরও মানে নফল রোজা রাখি, শুধু রমজান নয়, সোমবার বৃহস্পতিবার রাখতেন, হ্যাঁ এভাবে আরও রাখতেন হয়তো। ও উফতেরও, এবং পানাহারও করি দিনে। অবসাল্লি, রাতে আমি তাহাজ্জুদ পড়ি। ও আর কোদ, ঘুমাই। রকুদ মানে ঘুমানো, যে নম, তাহাসাবহুম আয়কাজ অহম রকুদ, সূরা কাহফে রয়েছে, রকুদ মানে নাইম। তো আর কোদ আমি ঘুমাই। ও আতাজাওয়াজুন নিসা, আর আমি নারীদেরকে বিয়ে করে রেখেছি, একজন স্ত্রীকে নয়, একাধিক বিয়ে করে রেখেছি। ফামান রাগিবান সুন্নতি, শোনো সুতরাং কেউ যদি আমার আদর্শ থেকে, সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, এড়িয়ে যায়, তাহলে ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত না। কেউ যদি বলে আমি বিয়ে করব না, তাহলে নবীর দলের না। কেউ যদি বলে যে বিয়ে করা হ্যাঁ ইসলাম পালনে বাধা, তাহলে ইসলামই থাকবে না। বুঝতে পারছেন না? ইসলামই থাকবে না। এইরকম ভাষা অনেকে ব্যবহার করে মূর্খতার কারণে। আমি এমন হাফেজকে জানি যেগুলো জাহেল হাফেজ, এ আল খালিজি। ঘটনাগুলো বাস্তব থেকে বলি তাহলে আপনারা বুঝবেন। একজন এখানে হাফেজ ওই মসজিদে নামাজ পড়েতে একসময়, অনেক আগে। তো ও কোন একটা ভুল কাজ করেছে, তখন একজন বলছে এটা ওরা ঠিক হইল, তখন বলছে আমি শুনছি, ওখানে আছি। তো বলছে ইসলাম যদি পদে পদে পালন করি তো এক পা আগানো যাবে না। কথাটা শুনলেন? এই কথা কিন্তু আমাদের অহরহ বলে। হয়তো কোনো মহিলা পর্দা করছে না, হ্যাঁ চেহারা খুলে ঘোরাফেরা, আপনি কি হবে চেহারা খুলে কেন ঘোরাফেরা করছেন? পর্দা ভালো করে করে। বলছে ইসলাম পালন করলে এক পা চলা যাবে না, বলে না বলে না? হ্যাঁ, কেউ দাঁড়িয়ে রাখেন না, রাখছেন না, এটা গোনা। কিন্তু যদি বলেন যে ইসলাম পালন করে মানে দাঁড়িয়ে রাখলে এক পা চলা যাবে, তো কুফরি হয়ে যাবে এটা। তার মানে আপনি ইসলামের ওপর মিথ্যাচার করলেন, অপবাদ দিলেন যে ইসলাম হচ্ছে উন্নতিতে বাধা, ইসলাম আমার প্রোগ্রেসে ডেভেলপে বাধা, হ্যাঁ ইসলাম আমার সফলতায় বাধা। কুফরি কথা এটি, এত সোজা কথা নয়। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো আমার দলভুক্ত নয়, সেটা ওর সেন্সের উপর কাজ করছে। কখনো কখনো উম্মত থেকে বেরিয়ে যখন বলে যে না বিয়ে করা হারাম, বিয়ে করা আমি করবো না, আমি করবো না বিয়ে, অথবা বিয়ে আমি মানি না, তাহলে কুফরি হয়ে যাবে। কিন্তু যদি বলে যে বিয়ে করলে ব্যস্ততা বেড়ে যাবে, হ্যাঁ সেই জন্য আমি আসলে বিয়ে করতে চাই না, হ্যাঁ তাহলে একটা সুন্নতের খেলাফ কাজ করলো, সুন্নতের খেলাফ কাজ করলো। কিন্তু সে বিয়ে আপনারা করেন, আমি আমার জন্য একটু বাধাই মনে করছি,
সেটা ভিন্ন বিষয়। অথবা আমি এই জন্য ফ্রি হতে চাইছি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিয়ে করেছিলেন, অবিবাহিত ছিলেন, জীবনে বিয়ে করেননি। তো তাকে ছাত্ররা জিজ্ঞাসা করেছেন, লক্ষ লক্ষ ছাত্র থাকে, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সেই মর্যাদার ইমাম, বিয়ে করেননি। তো ছাত্ররা জিজ্ঞাসা করলেন, যে ওস্তাদ আপনি বিয়ে করলেন না, আপনার গোটা বয়স চলে গেল, বিয়ে করলেন না কেন? উত্তরে কি বলেছিলেন, যদি আমি বিয়ে করি তো আমার স্ত্রীর জুলুম করা হবে। বিয়ে করলে আমার স্ত্রীর ওপর কি হবে? জুলুম করা হবে, আমি জালেম হয়ে মরবো। আমি চাই না, এটা জুলুম করতে চাই না, হক আদায় করতে পারবো না। অধিকাংশ সময় জেলে থেকেছেন, জালেমদের জেলে থেকেছেন। আর তারপরে যে সময়টা থেকেছেন, তিনি বিভিন্ন বাতিল ফিরকার বিরুদ্ধে তিনি কলম ধরেছেন, বক্তব্য করেছেন, এত ব্যস্ত থেকেছেন যে তার কাছে সময় ছিল না যে স্ত্রীকে সময় দেওয়া। তো এই সময় আমি সময় দিতে পারছি না, তো বিয়ে করবো কি? যদি আপনি সময় না দিতে পারেন, তাহলে বিয়ে করা উচিত না। অনেকেই রুজি রোজগারের জন্য এত লেগে, আমি এসেছি বিদেশে, আমি 5 বছর যাব না, তাহলে আপনি বিয়ে করিয়েন না। এই না যে বিয়ে করে বেঁধে রেখে চলে আসলেন দেশে, মোটেই না, যায় না। আপনি বিয়ে করেন, একবারই ফাইনাল যাবেন তখন বিয়ে করেন। আর না হলে অনুমতি নিয়ে আসতো, 4 মাসে বেশি থাকলে আপনাকে অনুমতি নিয়ে আসতে হবে। জি, হয় থাকবে আর না হয় চলে যাবে সে। কিন্তু এইভাবে নয় যে 2 বছরের ছুটি পাচ্ছেন অনেকে, 1 বছরের ছুটি পাচ্ছেন, 3 বছর 4 বছর যাচ্ছেন না। অবিচার, এগুলো জুলম স্ত্রীর। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো কথা লম্বা হয়ে গেছে, আর একটি হাদিস রয়েছে, শেষ করিনি যাতে অধ্যায়টা শেষ হয়ে যায়। 5064 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন উরওয়া, তিনি বলছেন আন্নাহু সাআলা আয়েশা, তিনি জিজ্ঞাসা করলেন তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান কওলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। কি? ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, সূরা নিসার আয়াত নম্বর 3, তার একটা অংশ তো বললাম একটু আগে, তাই না, যে তোমরা বিয়ে করো, 2 2 3 3 4 4। তার আগে রয়েছে ওয়াইন খিফতুম, তোমাদের যদি আশঙ্কা হয়, মানে ভয় পাও, যে আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা এতিমদের ক্ষেত্রে কি করতে পারবে না? সুবিচার করতে পারবেন না। এতিম নারীদের ক্ষেত্রে, এতিম মানে এতিম পুরুষ নয়, ফিল ইয়াতামা এতিমতুনের বহু বচন। এতিম মেয়েকে বিয়ে করলে ইনসাফ করতে পারবো না, অবিচার হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, তাহলে তোমরা এতিম মেয়েকে বিয়ে করিও না। ফানকিহু, তাহলে অন্য জায়গায় কোনো মেয়েকে বিয়ে করো যে মেয়ে এতিম নয়। ফানকিহু, তাহলে তোমরা বিয়ে করো মা তাবা লাকুম, তোমাদের যা পছন্দ হয়, মিনান নেসাই, নারীদের থেকে, অন্য নারীদের থেকে। মাসনা 2 2 করে, মানে একসাথে 2টো স্ত্রী রাখতে পারো। মাসনা 3 3টি করে রাখতে পারো, একসাথে 4 4টি করে রাখতে পারো, কিন্তু একসাথে এর বেশি রাখতে পারবে না। কিন্তু কেউ রাখলো, প্রত্যেক যুগে 4টি করে রেখেছে, তার মধ্যে মাঝে মধ্যে একটিকে তালাক দিয়ে দিল, কেউ তালাক নিয়ে নিল, কেউ মারা গেল, আর তারপর এই করতে করতে 20টি 30টি হয়েছে। জায়েজ না? না জায়েজ? তাহলে আয়াত বুঝেছেন, ঠিক না? এই নয় যে আপনি গোটা লাইফে শুধু 4টা বিয়ে করতে পারবেন, গোটা জীবন, এমন নয়। একসাথে 4-এর বেশি জমা করতে পারবেন না। এটা হচ্ছে এই আয়াতের মর্ম কথা। তো বলছেন তারপরে ফাইন খিফতুম, আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, তোমাদের যদি ভয় হয়, আশঙ্কা হয় কি, যে তোমরা সুবিচার করতে পারবেন না, 2টো বিয়ে করলে, 3টে করলে, 4টা করলে। আমি এর আগে বহুবার বলেছি খুব সংক্ষেপে, হ্যাঁ, যে বহু বিবাহের জন্য 1-এর বেশি যদি আপনি স্ত্রী রাখতে চান, বিয়ে করতে চান, তাহলে 3টি শর্ত রয়েছে। কে বলতে পারে? আমি এগিয়ে দিলাম 3টি শর্ত। কি? হ্যাঁ, 3টি একবার চমক করে বলেন, সুন্দর করে, আর একটু মোটামুটি হয়ে গেছে কিন্তু সুন্দর করে বলতে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, বলে দিচ্ছে সব, ওইভাবে আমি চাই না। আমি চাইছি ইমানি শক্তি, 3 জায়গায় শক্তি, 3 জায়গায় শক্তি, ইমানি শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি। মনে থাকবে এরকম করে, শক্তি 3 জায়গায় শক্তি। ইমানি শক্তি, যে আমি আল্লাহর ভয় এতটা আছে যে আমি অবিচার করব না, জুলুম করব না, যে ছোটটার দিকে ঝুঁকে যাব, অথবা বড়টার চাপে বড়টার কাছে গোলাম হয়ে যাবো, ছোটটাকে ঝুলিয়ে রেখে দেবো, হ্যাঁ, বা অবিচার করব, এটা হবে না। একবার নিউট্রাল ইমানি শক্তি আমার আছে। আর শারীরিক শক্তি 2টো করেছি,
দুটোকে গুনাহ থেকে বাঁচাইতে পারবো, মানে সহবাসের ক্ষমতা আছে, একটা সহবাসের ক্ষমতা নেই, একটা অসন্তুষ্ট, আর আরেকটা বিয়ে করে বসে চলবে না? চলবে না। তাহলে শারীরিক শক্তি লাগবে। হ্যাঁ, তৃতীয় আর্থিক শক্তি। একজন লোকের জানি যে দুই স্ত্রীকে এক বিছানায় নিয়ে এক রুমে ঘুমায়, জায়েজ না? মোটেই জায়েজ না। মাঝে মধ্যে আপনি দুই স্ত্রীকে নিয়ে বসে আছেন, শুয়ে আছেন এমনি, কিন্তু আপনি রাত কাটাবেন আপনি দুই স্ত্রীকে নিয়ে এক বিছানায়, মোটেই জায়েজ নাই। হ্যাঁ ভাই, এক রুমে দুইজন থাকবে, হ্যাঁ, আর বলে একজন তুই বাইরে যা আর একজন তুই ঘরে আয়, চলবে না? মোটেই জায়েজ নাই। দুটো রুম যদি না তৈরি করতে পারে আপনার জন্য, দুটো বিয়ে করাই জায়েজ নাই। কি বুঝলেন? হ্যাঁ, আজকালকার জামানে সেটাও যথেষ্ট নাই। একই উঠানে একই ফ্ল্যাটে দুটো তিনটা রুম আছে, এই রুমে এক স্ত্রী, ওই রুমে এক স্ত্রী, আর রুম থেকে বেরোলেই হ্যাঁ 200-3 মারামারি লেগে যাচ্ছে। জায়েজের উপরে বিয়ে করা, ফিতনা ফাসাদের জন্য বিয়ে করে, শান্তির জন্য, অশান্তির জন্য। মানুষ বেশি বিয়ে করে, একাধিক বিয়ে করে কিসের জন্য? শান্তির জন্য। আপনি তো শান্তিকে সর্বনাশ করে দিলেন আপনি। না, মোটেই করবেন না। আপনি দেখতে হবে যে আমি শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, হ্যাঁ, আমার মানসিক শান্তি এতে পাবো কিনা। মানসিক দিক থেকে আপনাকে অশান্তিতে রেখেছে দুই সতীনে, আর দুইজনের উপর কন্ট্রোল চলছে না, আপনার কন্ট্রোল দুইজন, আপনার উপর কন্ট্রোল চলছে তাদের দুইজনে, তাহলে চলবে না? মোটেই না। তাহলে কি হইতে হবে? শারীরিক শক্তি মানে যৌন ক্ষমতা থাকতে হবে। দুইজন রাখলে দুইজনের ক্ষমতা থাকতে হবে, তিনজনের ক্ষমতা থাকতে হবে, চারজনের ক্ষমতা থাকতে হবে, যাতে গুনাহ থেকে বাঁচাইতে পারে। এমন না হয় যে নামকে আসতে আপনার স্ত্রী, কিন্তু ঘুমায় আর কারো কাছে, দেখে আর কারো দিকে, তাকায় আর কারো দিকে, আর আপনিও দায়ুস। কি করব যখন পারছি না হক আদায় করতে, তো ওকে তো কিছুটা তো ছাড় দিতে হবে। হ্যাঁ, শয়তান আপনি। জি, আল্লাহ হিদায়াত দান করুন। তো এই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলেন, তারপরে বলছেন একটি বিয়ে করো। আচ্ছা, একটিও বিয়ে করার যদি ক্ষমতা না থাকে, তো যখন দাসীর যুগ ছিল, এখন তো আর নেই, বাস্তবে নেই, দাসীর যুগ ছিল, আল্লাহ বলছেন যে দাসী রাখলে আরো সুবিধা। হয়তো একটা বিয়ে করে একটারই ভরণ পোষণ চালাতে পারবে না, কিন্তু দাসীর জন্য তো অত ডিমান্ড নেই। আওমা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের অধীনস্থ যে তোমাদের দাসী রয়েছে সেটাতে ক্ষান্ত, তাতে যৌনাচার করো, জায়েজ। কিন্তু এটা বোঝানোর জন্য লম্বা এর প্রসেস রয়েছে, আর লম্বা তার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আজকাল দাসের যুগ নেই, সুতরাং সেটা অফ এক কথায়। যতক্ষণ পর্যন্ত সেই দাসের যুগ আবার ফিরে না আসছে, আর সেটা আসবে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে, এমনি নয়। যালিকা আদনা আল্লাহ তাউলু, এটি হচ্ছে অবিচার না করার নিকটবর্তী। যদি এইভাবে একটি বিয়ে করো তাহলে অবিচার হবে না, কারণ একজন স্ত্রী আছে। জি, কালা, তখন তাফসীরে বলছেন ইয়াবনা উখতি, হে আমার বোনের ছেলে, আল ইয়াতীমা, আল্লাহ কি বলছেন, তোমরা যদি ইয়াতীম মেয়েদের ক্ষেত্রে ইনসাফ করতে সাহস না করো, ভয় পাও, ঠিক না? হতো কি যে আরবরা সেই যুগে বা সাহাবাই কেরামগণ, পরম্পরা আরবরা ওইরকম ছিল, তাদের বাড়িতে কি থাকতো? এতিম মেয়ে থাকতো। হ্যাঁ, এতিম, হ্যাঁ, এলাকার কোনো একটা এতিম মেয়েকে সে লালন পালন করতে নিয়েছে, তারপরে মেয়েটা সাবালিকা হয়েছে, নিজের ঘরে যখন সাবালিকা হয়েছে, আর যে মাহারামও না সেই এতিমান, তখন স্বাভাবিক রাত দিন দেখছে, ওর দিকে একটা মনের চাহিদা হয়েছে যে এটাকে বিয়ে করিনি, আর আমি তো মানুষ করলাম, সুতরাং সে তো আর বেশি মোহরও কিছু চাইতে পারবে না, যা দিব তাতেই রাজি, ঠিক কিনা? সে অন্য কোনো মহিলাকে বিয়ে করলে, মেয়েকে বিয়ে করলে সে দিত হয়তো 1 লক্ষ টাকা মোহর, আর এখানে ও হয়তো 10-20 টাকা, 50 টাকা বা 100 টাকা, 500 টাকা দিয়ে সেরে নিল, জায়েজ? হ্যাঁ, এইরকম ক্ষেত্রে জায়েজ নাই। কিন্তু তুমি সমান সমান মোহর দিতে পারো। যদি অন্য একটা মেয়েকে বিয়ে করলে যেমন মোহর দিতে, ওই হারে যদি মোহর দিতে পারো, তাহলে এতিমাকে বিয়ে করতে পারবো, কোনো অসুবিধা নেই। এবার বুঝতে পেরেছেন মাসলা? তা আসলে বেশিরভাগ লোক কি করতো? অবিচার করে দিত, কারণ কিছু তো চাই নাও, আর কি চাইবে? হ্যাঁ, কতটা মোহর নেবে? কতটা নেব? আপনার কাছে মানুষ এলাম, যা দিবেন দেন, বলবে না। অবিচারের আশঙ্কা বেশি রয়েছে, সেই জন্য আল্লাহ বলছেন না তাহলে বিয়ে করিও না, আর না হলে ইনসাফ করো। তো বলছেন তা কোনো ফি হাজরে ওয়ালিহা, অভিভাবকের কোলে লালিত পালিত হতো, মানে তার বাড়িতে লালিত পালিত হতো। ফেয়ার গাউফি মালেহা জামালেহা, আর তারপরে সেই এতিম মেয়েটির ধন সম্পদ ছিল, কিন্তু দেখাশোনা রক্ষণাবেক্ষণ কেউ লোক নেই, বাপের ধন সম্পদ পেয়েছে।
তার ধন সম্পদে আগ্রহী, যে মেয়েটি তো ধন সম্পদ আছে সব, তো আমার ঘরেই চলে আসবে বিয়ে করলে। ও জামালিহা, সুন্দরী হয়ে উঠেছে, তাহলে মেয়ে বিয়ে করিনি। ইউরিদু আন ইয়াতাজাওয়াজাহা, তাকে বিয়ে করতে চায়, কিন্তু বেআদনা মিন সুন্নাতে সাদাকিহা, তার সর্বনিম্ন কোন রকম মোহর দিয়ে, অল্প কিছু মোহর দিয়ে বিয়ে করতে চায়, যদি এমনটা হয় ফান্নহু, নিষেধ করা হয়েছে এমনটা, তাহলে করিও না। আইয়ানকে হন্না, এদেরকে বিয়ে করিও না। ইল্লা ইউকসিতুল্লাহন্না, তবে যদি ইনসাফ করো, অন্য একটি মেয়েকে বিয়ে করলে আমি এত টাকা মোহর দিতে বাধ্য, সুতরাং এই মেয়েটি আমার ঘরে মানুষ হয়েছে, একে বিয়ে করব আর আমি ততটাই মোহর দেবো, তাহলে ঠিক আছে। ফাইয়ুকমেলু সাদা, পূর্ণ যদি মোহর দেয় তাহলে ঠিক আছে, আর যদি পূর্ণ মোহর না দেয়, ও অমেরু বেনেকাহে মান সেওয়াহুন্না মিনান নিসাই, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল সাহাবায়ে কেরামদেরকে যে অন্য মহিলাদেরকে বিয়ে করো যেখানে আর অবিচার হবে না, কারণ সেখানে কড়া ভাষায় চাইতে পারবে। হ্যাঁ, মেয়ের বাবা বা মেয়ের ভাই বলবে, অভিভাবক বলবে যে আমরা এত টাকা মোহর নেব, বা মেয়ে নিজে বলবে যে আমি এত টাকা মোহর নেবো, না হলে বিয়ে করবো না, ঠিক কিনা? কিন্তু আপনার ঘরে মানুষ হয়েছে, আপনার নুন খেয়ে 10 বছর 15 বছর আপনার বাড়িতে থাকছে, আর সে তো আর চাইবে না কিছু, যা দিবেন দেন, একটা চলবে, তখন অবিচার হয়ে যাওয়ার আশঙ্কা খুব বেশি রয়েছে, এই জন্য নিষেধ করা হয়েছে। এটি হচ্ছে আয়াতের তাফসীর। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আপনাদের ভালো করুন, এবং ধৈর্য ধারণ করে যে কোরআন এবং হাদিসের কথা শুনলেন, আল্লাহ যেন এই ইলমে আমলে বরকত দান করেন, রুজিতে বরকত দান করেন, শরীর স্বাস্থ্যে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, পরিবারে বরকত দান করেন। আল্লাহ ছেলে মেয়েদের প্রতিপালনকে আল্লাহ সহজ করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মজলুম ফিলিস্তিনি ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলিমরা মজলুম, আল্লাহ তাদের হেফাজত করেন, আল্লাহ তাদের সাহায্য করেন। জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন। যেই সব দেশে, যে সব সমাজে, যে সব জায়গায় জালেমরা জুলম অত্যাচার করছে, আল্লাহ তাদের যেন সর্বনাশ করেন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল ছিন্ন ভিন্ন করেন, তাদেরকে টুকরো টুকরো করেন। আল্লাহুম্মা মাযজিকহুম কুল্লা মুমাজ্জাক, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।